This is not a trip to see tigers. This is not a picnic. This is my journey to meet people, to learn life, and to help them who dream big, even when life is very hard. On 27th December morning, we started from Kolkata. There was traffic, noise, horns, and rush. People were busy. Everyone was running somewhere. Slowly, the city sounds went away. We reached at Godkhali ferry ghat. We took a boat, not a tourist boat, but a boat that the local people use every day. I felt the wind on my face. I saw people carrying bags, vegetables, bikes. This is how villagers travel daily. This is their normal life. But for me, this is a big experience. After the boat, we took a tuk-tuk. No big roads, no traffic lights, no big shops. But I saw something else. Green fields, mud houses, small narrow lanes, ponds, trees everywhere. Everything looked simple but very beautiful. আমার বন্ধু শুভজিৎ বন্দি ওর ছেলে এই হচ্ছে আমার মেয়ে Then we reached Master Moshai's house. He is a very special person. He has given more than 50 years of his life to help farmers and their children. Even now, he is still working. We took a small walk. I saw banana trees, cats, and a grandmother washing dishes in the pond. Every small moment was new for me. No machines, no hurry, just life. We had a lunch at a place called Uthan. It is outside the house. Trees above, warm sunlight, cool air. The food tastes different, not because of spices, but because of love. এই চারটে ঘর পরে 2 মাস আগে একজন বাঘিনী এসেছিল ওখান থেকে সাঁতরে ওয়াই বিকজ ও প্রেগনেন্ট ছিল ও এখানে 4টে লিটার দেয় 4টে বাচ্চা হয় তাদের বাচ্চাদের ভরণ পোষণ গ্রামবাসীরা করতো ফর সাম সার্টেন ডেজ এবং ওয়ান ফাইন নাইট পর থেকে মা 4 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাত্রির অন্ধকারে সাঁতরে চলে গেছে যে বাঘ যে ওরা তো ওদের বাচ্চাগুলোকে খেয়ে ফেলে মূলত এবং মেল বাচ্চাগুলোকে আগে খেয়ে নেয় ওদের একটা সাইকোলজি আছে মানে ওর টেরিটরিতে যেন ওর মতো আর কেউ না হয় এমনকি নিজের বাচ্চাকেও খেয়ে নেয় সেই সময় বাঘিনী তাদের বাচ্চাদের প্রোটেকশনের জন্য লোকালিটিতে চলে আসে ওরা জানে যে এখানে বাঘ এলে ওই কাজটা করতে পারবে না বাঘ কিন্তু যাকে টার্গেট করবে ওর ঘাড়িয়ে আসবে ও সামনে থাকলেও ওকে নেবে না ও টার্গেট করে করে জঙ্গলের ভেতরে গাছের আড়ালে এসেছে যে যাকেই টার্গেট করেছিল ঠিক মেজারমেন্টটা করে ঝাঁপ দিয়েছে তার পাশেই কিন্তু ওর ভাই ছিল ওর ভাই কি করেছে একদম সঙ্গে সঙ্গে ওরা জানে ওদের হাত সব ওই বড় একটা রামদা মতো দাঁড়া থাকে খাঁচ কাটা হ্যাঁ তো ও মধুর টিনটাই একদম বাঘের উপর ফেলে দিয়েছে কিন্তু বাঘ ওই মধু জড়িয়ে গেছে তার চোখে মুখে ওই মধুর টিনটা উবুড় করে ফেলে দিয়েছে তখন বাঘটা ওকে ছেড়ে দিয়ে একটু পাশে দাঁড়িয়ে আছে আর ওই রামদা নিয়ে তাকে তাড়াচ্ছে কিন্তু ওই যে একটা ঝাঁপ দিয়েছিল ঘাড়ে তাতেই শেষ
সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল কাউন্টার পার্ট, যেটা 104টা দ্বীপ আছে, যার মধ্যে 2টো দ্বীপ জলের তলে মিশে গেছে, হ্যাঁ, ওটাকে খুঁজে পাওয়া যাবে না। আর 52টায় মানুষ বোধহয় থাকে না, 52টায় মানুষ 52টায় থাকে, থাকে। বাকি 50টা কিন্তু ম্যানিটা থাকে। Anirban uncle and Master Moshai told us stories about Sundarban. Stories about tigers, about fear, and about bravery. I understood that life here is not easy, but people here are very strong. Then we went to the farmers' club. Many children were waiting for us. They welcomed us like we were celebrities. They sang songs, they recited poems, they smiled with their full heart. এইখানে নবান্ন উৎসব হবে, এটা পুরো পরিষ্কার হবে, বাহ পরিষ্কার হয়ে এবছর একটা ছোট মিনি বইমেলা হবে। বাহ, মানে এখানে? হ্যাঁ, বাহ, আমি ঠিক করেছি। বই সেটা আসবে কবে হবে? 11-12 দুদিন। জানুয়ারি। তার আগে তোমরা একটু ওনাদের জানাবে তোমরা এই দল কেন করেছো, কি করেছো, কি কাজ করো স্কুলে পড়তে পড়তে, তোমাদের কথা। তারপরে বিষয় হবে। এই যে নানান রকম সেমিনার অনেক কিছু আমাদের হয়, হচ্ছে লাইব্রেরি আছে এখানটায়, আমরা সবসময় প্রতি রবিবার একটা করে বই নিয়ে পড়ি, আবার হচ্ছে সপ্তাহের শেষে আমরা দিয়ে যাই জমা। আমি একটি ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটি দেশলাইয়ের কাঠি। এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাসে, তাই তো সেই ঠিক তার মাথাতে। রাস্তার ধারে যে গাছগুলো আমরা লাগিয়েছি সেগুলো কিন্তু আমরা নিজেরাই একটা গেট করি, সবাই বিভিন্ন জায়গায় থাকলেও একটা নির্দিষ্ট সময় করে চলে আসি, ঠিক সেই গাছগুলো বিশেষ পরিচর্যাও করে দিই, এবং বেড়াটা যদি কোথাও ভেঙে যায় আবার জুড়ে দিই ঠিকঠাক। এই কাজগুলো আমাদের খুব ভালো লাগে করতে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেচায় কালো, তার উপর মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। Anirban uncle and Hiya Didi taught them how to use social media for learning and growth. I learned something important that day. Happiness does not need Wi-Fi. নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, তব পুণ্য কিরণ যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। আমাদের একটা অর্গানাইজেশন করতে হবে, যে মেয়েরা, বড় মেয়েরা অন্তত অ্যাওয়ারনেস করবে যে মেয়েদের কেন পড়াতে হবে, মানে বেশ কয়েক মাস পরে এটা শুরু হয়, সেই সময় যেই তাহলে অর্গানাইজেশন একটু অর্গানাইজড হলো সকলে, নামকরণ কি হবে। তো মেয়েদেরই বলা হয়, বা যারা আমরা ছিলাম যে যার নাম সাজেস্ট করো, ওই অর্গানাইজেশনটাও ছিল এবং অ্যালাউ, তো তারাও বললো হোক। তখন নানা রকম নাম এসেছে, নন্দিনী, অমুক তমুক কত, তখন দিশা এই নামটা মানে একটা করে লেখা হচ্ছিল বোর্ডে, আমি দিয়েছিলাম নামটা, তো দিশা সিলেক্টেড হলো। Next, we visited Disha Foundation. Here, Master Moshai helps the mothers and sisters of Bali Island. They work together, they learn skills, they become financially independent. I learned that strong villagers need strong women.
evening came, we walked near the river. The sky was changing colors. The water was calm. I was thinking how different this place is from city life. I asked myself, what can I do for my new friends? What have I learned from them? The next morning felt magical. We walked near the river and through mangrove forests. It was very quiet. I heard birds, hens, and daily village sounds. Women were cooking on mud chulhas, washing dishes near ponds, feeding ducks, cows, and hens. Fishermen were sorting fish from nets. This is real life, simple and pure. তোমরা এই টাটকা মাছ পাবে না, না আমাদের হয় না। তোমাদের অনেক জায়গাতে ঘুরে ঘুরে যাবে। হ্যাঁ বড় ঘর মাছ খাবে, বড়। তুই দেখো পাহাড়ে দেখেছি রাত্রে এই পূর্ণিমার রাত্রে ওগুলোকে ঘোষ ট্রি বলা হয়। সাদা সাদা এরকম ভূত দাঁড়িয়ে আছে। Then we went to Sundarban Shishu Shikha Mandir. I was surprised. My new friends and their parents were waiting for us. They welcomed us with Sundari tree leaves as a symbol of Sundarban. গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং বলো। গুড মর্নিং। মর্নিং। Their school is not like mine, but their respect, their smile, their hope were bigger than any building. We talked with them, we shared stories.
প্রজেক্টর অন্যান্য সব যন্ত্রপাতি বসবে, দিয়ে ওদের অনলাইনে ইংলিশ ক্লাস শুরু হয়েছে, মানে ট্রায়াল হয়েছে। এবার এই জানুয়ারি থেকে পুরোপুরি ক্লাস শুরু হবে। এই ছোটরাই কি সুন্দর ওরা ইংরেজি শিখে যাবে। বাট একটাই অনুরোধ, দেখেও ভালো লাগছে আপনাদেরকে যে আপনাদের বাচ্চাদের একটা পড়াশোনা করাচ্ছেন। পড়াশোনাটা তো খুব দরকার না, খুব প্রয়োজনীয় জিনিস। আজকে আমরা একটা জায়গায় পড়াশোনা করেছি বলেই আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি। আমরা শহরে থাকি আজকে, বাট আমার দিক থেকে বলতে গেলে আমি শহরতলিরই ছেলে। শহরতলিতে সেখানেও স্কুল সেরকম খুব একটা ভালো ছিল না, বাট ওখানেও কোনো মাস্টারমশাই কোনো সুযোগ সুবিধা করে দিয়েছিলেন বলেই হয়তো আজকে পড়াশোনা করে এই জায়গায় পৌঁছতে পেরেছি। দেখতেই আসি, আর আমি প্রচন্ড বেশি অবাক হই এটা দেখে যে সবাই যে কাজটা করছে সেটার প্রতি একটা আগ্রহ নিয়ে করছে। তাদের যদি তুমি পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করো, যেটা এমনিতে শহরে দেখা যায় না, পড়াশোনা বললেই একেবারে মানে সবাই চুপ হয়ে যাবে, কিন্তু কালকে কথা বলে আমি যা বুঝলাম সবাই পড়াশোনা বলো বা Here Didi and I gave them pens, pencils and notebooks. But I realized something. Their needs are big, but their dreams are bigger. It was time to leave. My heart felt heavy, but my hope felt strong. I learned something very big. People who grow foods face floods, storms, and fear of wild animals. Still, they work for us. My friends here want to study. They want a dream. They want a future. They don't need luxury. They need support. I request you, please help in education. Please support farmers. Please stand with people like Master Moshai. And please take care of nature. মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার, তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে? আমরা বেরিয়ে পড়বো, ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্ত।